জনাব আলমগীর হোসেন ভাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বৈষম্যবিহীন বাংলাদেশে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি শুরুতেই আজকের এই পূর্বগ্রাম এবং তেলডাঙ্গা এই যে যুব কিশোররা যারা আজকে এই টুর্নামেন্টের আয়োজন করেছে একদিন ব্যাপী, তাদের এই নিরলস পরিশ্রম আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তাদেরকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, শুরুতেই ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক যিনি আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমার পাশে উপস্থিত আছেন ক্রীড়া সংস্থার আমাদের আলমগীর হোসেন ভাই, বালাগ্রামের আরেক প্রাণ পুরুষ আব্দুল সুমান ভাই, এখানকার উপস্থিত এলাকাবাসী, উপস্থিত আরো অতিথিবৃন্দ। আমি আসলে একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি বক্তব্য। আসলে এই খেলাধুলা কিন্তু ছিল না কিছুদিন আগেও, আমাদের যুবকদের মধ্যে কিন্তু এই প্রাণচাঞ্চল্য ছিল না। সবকিছু যেন স্থিমিত হয়ে পড়েছিল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে, একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে। আমাদের মুখের হাসি ছিল না, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড ছিল না। আমরা জড়বস্তুতে পরিণত হয়ে গিয়েছিলাম। যুবকদের বিপথে যাওয়ার জন্য যত রকম কর্মকাণ্ড করা দরকার, হয়তো আগের শাসক গোষ্ঠী, স্বৈরাচারী ফ্যাসিস্ট গোষ্ঠী হয়তো সেগুলোই করে গিয়েছিলেন। আমি এই নতুন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আজকের এই মাঠে এই তরুণ যুবদেরকে সামনে নিয়ে জুলাই অভ্যুত্থানের সেই সব অকাতর বীরদের যারা নির্ভয়ে সবার সামনে বন্দুকের সামনে, কামানের সামনে বুক চিতিয়ে দিয়ে তাদের প্রাণ অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে গিয়েছেন। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সেই সব পরিবারের ত্যাগকে, যারা তাদের নিজের সন্তানকে সকালবেলা তৈরি করে রাজপথে আন্দোলনে পাঠিয়ে দিয়েছিলেন। বলেছিলেন বেঁচে থাকলে বাবা দেখা হবে, হয় দেশকে স্বাধীন করবি তারপরে দেশে ঘরে ফিরবি। এই কথাগুলো হয়তো আমার পক্ষে বলা এখন এত সহজ হচ্ছে, কিন্তু যে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, যে ভাই তার ভাইকে হারিয়েছে, যে স্বজন তার স্বজনকে হারিয়েছে, তাদের ব্যথার ভার এত সহজ না। তাদের কান্নার রোল এত সহজে মিলিয়ে যাবে না যদি আমরা আমাদের দায়বদ্ধতা থেকে এগিয়ে না আসি, আমরা এই সমাজ পুনর্গঠনে এগিয়ে না আসি, আমরা আমাদের যুবকদের পাশে এসে না দাঁড়াই, আমরা এই সমাজের পাশে এসে না দাঁড়াই, আমাদের উপর অর্পিত দায়িত্ব সে দায়িত্ব যদি পালন না করি। তাই আমি হয়তো চিনতাম না, এরা আমার কাছে গিয়েছে, বলছে যে ভাই আমরা পূর্বগ্রাম থেকে আসছি, একটা টুর্নামেন্ট আয়োজন করতে চাই, আপনার সহযোগিতা দরকার। আমি ঠিক আছে, তোমরা চেষ্টা করো, যদি আমাকে নিয়ে যাওয়ার মতো হয় আমি অবশ্যই যাব এবং তোমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করবো। এর বাইরে কিন্তু ওদেরকে কিছুই বলি নাই, এবং ওরা কিন্তু বলছে যে আমরা সবকিছু প্রিপারেশন নিয়েই আপনাকে জানাবো। এই হচ্ছে আমাদের যুবক, এদেরকে দায়িত্ব দিলে, এদের উপর আস্থা রাখলে এরা কিন্তু যে কোনো আয়োজন করতে পারে, সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক। আমি আসলে এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে নাইট ক্রিকেটের আয়োজন দেখে অত্যন্ত গর্বিত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি তাদের এই আয়োজনে সন্তুষ্ট এবং এখানে যারা আছেন ক্রীড়া পরিষদের প্রতিনিধি আছেন, এলাকাবাসী আছেন, এইসব যুবকদের এইসব পজিটিভ আয়োজনে আপনারা সবসময় পাশে থাকবেন, তাদেরকে অভিভাবক সুলভভাবে তাদেরকে দেখাশোনা করবেন এবং তাদেরকে খেলাধুলায় মনোযোগী করবেন। তাদেরকে শুধু শোষণ করবেন না, তাদেরকে বিনোদনের ব্যবস্থা করে দিবেন। যারা আয়োজন করেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে উভয় দলের খেলোয়াড় যারা আছেন তারা দয়া করে, যারা আয়োজক তাদেরকে সহযোগিতা করব, কমিটির সিদ্ধান্তগুলো মেনে নিব। খেলাধুলায় জয় পরাজয় থাকবে, আমরা জয় পরাজয় মেনে নিব এবং এটাই আয়োজনকে সর্বাত্মক সফল করে খেলোয়াড় সুলভ প্রভাব প্রকাশ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।